আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে একটি আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রবের কাছে শুকরিয়া এবং সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের কোর্সে জয়েন হয়ে থাকার ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকের ক্লাসটি শুরু করব হচ্ছে আমাদের ক্লাসের ধারাবাহিকতাটা কিভাবে হবে, কোন কোন সাবজেক্টের ওপর কিভাবে পড়ানো হবে এ বিষয়ে আলোচনা করব। শুরুতে আমাদের প্রত্যেকের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তারপর ইনশাআল্লাহ পরিচিতি নিয়ে আলোচনার পর আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকলে ইনশাআল্লাহ আমরা জবাব দিব। তো শুরু করা যাক। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আপনাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের ওস্তাদ মুফতি মাহবুব বিন সামির। স্বাভাবিকভাবে আমি একটা মাদ্রাসার সাথে জড়িত। আমার একটা নির্দিষ্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল। আর একটা মাদ্রাসার ক্লাস করাচ্ছি, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর। আর একটা মসজিদের খতিব। আর স্বাভাবিকভাবে লেখালেখি করি। আর ইসলামিক টিভি, দীপ্ত টিভি এবং বাংলা চ্যানেলের লেকচারার। আল্লাহ তাআলা আমাকে তার দিনের খেদমত আরো সম্প্রসারিত করার, সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা আলোচনা করব গোরাবা একাডেমি কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষা কোর্স এই সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ারের পূর্বে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছি। অনুগ্রহ করে কেউ অনুমতি ছাড়া মিউট খুলবেন না। দ্বিতীয়ত হচ্ছে কেউ ভিডিও কলে ক্লাস করবেন না, সকলেই অডিও কলেই থাকবেন। আর 3 নাম্বার হচ্ছে, আমি বারবারই ওইটা একটু আগেও আমি গ্রুপে বলে দিয়েছিলাম যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে হাত উত্তোলন করবেন। আমরা ইনশাআল্লাহ ক্লাসের পর আপনাদের ব্যক্তির নাম ধরে ধরে আমরা জিজ্ঞাসা করব। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা আছে ওয়েলকাম টু গুরাবা একাডেমি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তারপর আলোচনা করব আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি। তারপর আলোচনা করব বই পরিচিতি। তারপর বই পড়ার নিয়ম। তারপর আমাদের দৈনন্দিন কাজ সম্পর্কে। শুরুতেই আরবি ভাষা শিক্ষার যে গুরুত্বটা, আরবি ভাষার গুরুত্বটা হচ্ছে, যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্বের কথা বলি, তবে তো বলাই যায় যে আমাদের প্রত্যেকটা মুসলিমদের জন্য আরবি ভাষা শিক্ষা করাটা অতীব জরুরি। কারণ আরবি ভাষাতেই লুকায়িত আছে আমাদের ইসলামের ধর্মতাত্ত্বিক যে বিষয়গুলো আছে, বিধান, হুকুম, আহকাম, ইবাদত, এইসব কিছুই নিগুড়ভাবে আহ, আরবি ভাষার সাথেই সম্পৃক্ত। কারণ কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষাও আরবি। তো সেই সুবাদে বলা যায় ইসলামের ভাষাটা হচ্ছে আরবি ভাষা। ইসলামের ভাষা আরবি ভাষা। যদিও অন্তত পক্ষে আমরা যদিও স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের জন্য যদি বলি যে প্রতিটি মানুষের জন্য কিঞ্চিত হলেও আরবি ভাষার কিছু শব্দার্থ, কিছু সূরার অর্থ, এগুলো শিক্ষা রাখা অতীব জরুরি। কারণ আমরা জানি কোরআনের যে কিছু আয়াতগুলো, এই সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াইদা তুলিয়াত আলাইহিমুল আয়াত জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন যখন নাকি কোনো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পায়, ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন জাগে যে আরবি ভাষা যদি কেউ নাই জানে, তো তার সামনে কোরআন তেলাওয়াত করলে সে কি বুঝতেছে? এখানে কি ফেরাউনের কথাই আলোচনা হচ্ছে? এখানে কি কোনো গল্প বলা হচ্ছে, নাকি জান্নাত বা জাহান্নামের আলোচনা করা হচ্ছে? তো ঈমান কিভাবে বৃদ্ধি পায় আসলে? ঈমানটা তখনই মানুষের বৃদ্ধি পাবে যখন নাকি সে বুঝতে পারবে যে তার সামনে যে আয়াতটা তেলাওয়াত করা হচ্ছে, এই আয়াতের মর্ম কি, অর্থ কি। তো এক্ষেত্রে বলা যায় যে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে আরবি ভাষা জানবে,
সে আরবি ভাষা সম্পর্কে জ্ঞাত হবে। অন্ততপক্ষে ন্যূনতম একজন প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য, সে নামাজে যা তেলাওয়াত করছে ওই সম্পর্কে সে ওয়াকিফাল থাকা। সূরা ফাতিহা বা সূরা ফাতিহার পর যে সমস্ত সূরাগুলো সে নামাজে মিলাচ্ছে এ সম্পর্কে সে ওয়াকিফাল থাকা। তৃতীয়ত হচ্ছে যে দোয়াগুলো আমরা করব আরবিতেই আমরা অধিকাংশ সময় দোয়া করে থাকি, কিংবা ইমাম সাহেব দোয়া করে থাকেন, আমরা আমিন আমিন বলি। খুতবার মধ্যে আলোচনা হয়, অন্তত শেষের যে অংশগুলো দোয়া, এক্ষেত্রে আমরা আমিন আমিন বলার যে সুযোগটা, এটা কখন বুঝবো? যখন নাকি আমরা আরবি ভাষা জানবো, তখনই আমাদের হৃদয়ের মধ্যে একটা আন্দোলিত হবে যে আল্লাহ তাআলার কাছে আমি এটা চাচ্ছি, আমি এটা চেয়ে নিচ্ছি। কারণ দুঃখজনক হলেও সত্য, আমরা প্রায় 80% মুসলমান বলা যায় যে আমরা আল্লাহর কাছে আরবিতে দোয়া ঠিকই করছি, কিন্তু এই আরবির অর্থগুলো আমরা জানি না। আরবিতে নামাজ ঠিকই পড়ছি, কিন্তু কি পড়ছি আমরা নিজেরা জানি না। এজন্য অন্ততপক্ষে ন্যূনতম যে সমস্ত শব্দগুলো দিয়ে আমরা ইবাদত করে থাকি, নামাজ হোক, জিকির আজকার হোক, এই সমস্ত শব্দগুলোর, এই সমস্ত বাক্যগুলোর, এই সমস্ত সূরাগুলোর যে সাধারণ সরল অনুবাদ, এগুলো জানা রাখা প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য। তাহলে আমরা জানলাম ইসলামী দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব। আর এছাড়া ইসলামিক কিছু পণ্ডিত যারা হবেন, ইসলামের সম্পর্কে গৌর তত্ত্ব যারা নাকি হাসিল করতে চান, তাদের জন্য তো অবশ্যই আরবি ভাষার ছাড়া কোনো বিকল্পই নেই। তো সব মিলিয়ে বলা যায় যে ফিকহের দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মার জন্য একদল ব্যক্তির অবশ্যই আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করা ফরজে কিফায়া। যেমনি যেমনি ভাবে আমরা জানি, যখন জানাজা হয়, জানাজা সামনে আসে, তখন এলাকার মধ্যে যদি 2000 লোক থাকে, তন্মধ্য থেকে 10 জন লোকও যদি ওই নামাজটা পড়ে ফেলে, জানাজার নামাজ আদায় করে ফেলে, তাহলে বলা যায় 2000 মানুষের উপর যে দায়িত্বটা এটা আদায় হয়ে গেছে। কিন্তু কেউই যখন নাকি আরবি ভাষা না সরি জানাজা না পড়বে, তখন কিন্তু প্রতিটি 2000 মানুষের উপরেই বর্তাবে এটার গুনাহের ভার। তো সেই সুবাদে বলা যায় যে আরবি ভাষাটা অনেকের জন্য আরবি ভাষাটা অনেকের জন্য না শিখতে পারলেও কিছু সংখ্যক ব্যক্তির উপর এটা শেখা ফরজে কিফায়া। আর যদি কেউ শিখে ফেলে, তাহলে তো অবশ্যই উম্মার জন্য তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা জরুরি, উম্মার জন্য। কারণ সে একটা মহৎ কাজ করছে, যে কাজ সাধারণ করতে পারেনি। এজন্য যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আরবি ভাষা শিখে, তাহলে কেমন যেন অন্যান্য সাধারণ উম্মাহ তার প্রতি কৃতজ্ঞ থাকবে যে সে আমাদের পক্ষ থেকে দায়িত্বটা আদায় করছে। কারণ তার কাছ থেকে আমরা আরবির এবং কোরআনের বিধি বিধান সম্পর্কে, আয়াত সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারছি। তো সব মিলিয়ে বলা যায় আরবি ভাষা শিক্ষার গুরুত্বটা একদিক থেকে ফরজে কিফায়া, আর আরেক দিক থেকে সাধারণভাবে এটা জানা রাখা কর্তব্য। ক্ষেত্র বিশেষে কখনো ফরজ, ক্ষেত্র বিশেষে কখনো সুন্নাহ, ক্ষেত্র বিশেষে সাধারণ একটি সোয়াবের কাজ। 3 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুনিয়ার প্রয়োজনে আরবি ভাষা শিক্ষা। স্বাভাবিকভাবে আমরা সোয়াবের উদ্দেশ্যও যদি না করি, কখনো কখনো কিছু কিছু মানুষের জন্য ভাষা শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেমন কেউ আরব আমিরাতে যাচ্ছে, আরব কান্ট্রিগুলোতে কাজের জন্য যাচ্ছে, ভিসা পাইছে, তো তার জন্যও কিন্তু আরবি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তাটা রয়েছে। তবে আমি আমার পক্ষ থেকে বলে থাকি যে যদিও কোনো ব্যক্তি আরবি ভাষাটা কাজের জন্য শিখে, সে যদি এই নিয়তে শিখে যে আমি এই আরবি ভাষাটা দিয়ে কাজও করতে পারছি, অর্থাৎ ও দেশে গিয়ে কাজের জন্য এটা ব্যবহার করতে পারছে, এবং সাথে সাথে কোরআন এবং হাদিস ও বোঝার জন্য আমি চেষ্টা করছি, তাহলে অবশ্যই অবশ্যই সে এই ভাষা শেখার অবশ্যই সওয়াব পাবে। অর্থাৎ সে শিখতেছে কাজের জন্য, আরব আমিরাতে যাবে, কাজ করবে সৌদি আরবে, সে সুবাদে সে শিখছে। কিন্তু সাথে সাথে যদি নিয়ত পাকাপোক্ত থাকে যে আমি আরবি ভাষাটা এজন্য শিখছি যে এটা আল্লাহর কালাম, আরবি ভাষায়, হাদিসের ভাষাও আরবি, আমি ওটাও বুঝবো, তাহলে অবশ্যই সে এই ভাষা শিক্ষার প্রতি যে মেহনত, এই মেহনতের সব সে পাবে ইনশাআল্লাহ। যাই হোক, এ হচ্ছে আরবি ভাষার গুরুত্ব। তারপরে আসছি আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি সম্পর্কে। আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি এখানে আছে 5টি: শোনা, পড়া, বলা, লেখা, শব্দ ভান্ডার।
আরবি ভাষা শিক্ষার জন্য সর্বপ্রথম আমাদের শুনতে হবে, যেমন নাকি কোনো ব্যক্তি কি পড়ছে না পড়ছে, ক্লাস কিভাবে করাচ্ছে এই সম্পর্কে আমাদের ভালোভাবে শুনতে হবে। যে এজন্য প্রতিটি ক্লাসে আমাদের গুরুত্ব সহকারে ক্লাসে অ্যাটেন্ড হওয়া, ক্লাসে জয়েন হওয়া খুবই জরুরি। আমরা অনেক সময় অবহেলা করি। আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা 21তম ক্লাসে, 21তম কোর্সে, 21তম ব্যাচে আছি। তো এর মানে হচ্ছে 20টা ক্লাস অতিবাহিত হয়ে গেছে অলরেডি। তো ওই 20টা ক্লাসের মধ্যে আমরা দেখেছি যে প্রথমত অনেকে জজবা নিয়ে, অনেকে খুব আগ্রহ নিয়ে জয়েন হয় ঠিক, কিন্তু পরবর্তীতে তার ব্যতিব্যস্তের কারণে কিংবা কোনো প্রাসঙ্গিক কোনো কারণে সে কি হয়ে যায়, হারিয়ে যায়। দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেক সময় এই আগ্রহটা ধরে রাখতে পারে না। এই জন্যই আরবি ভাষা শিক্ষা করার সর্বপ্রথম যে পদ্ধতিটা তা হচ্ছে শ্রবণ করতে হবে ভালো করে, তারপরে মনোযোগ সহকারে পড়তে হবে। মনোযোগ সহকারে পড়তে হবে, এর আগে শোনার ব্যাপারে সঠিক উচ্চারণ জানতে হওয়া, আহলে লিসান থেকে শুনতে হবে। 3 নম্বর হচ্ছে এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে। আহলে লিসান বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে ব্যক্তিটা আরবিতে কথা বলতে অভ্যস্ত তার কাছ থেকেই এই আরবি শোনা। স্বাভাবিকভাবে আমরা জানি সৌদি আরবে অনেকেই আহ, সৌদি আরবে থাকে, আমাদের প্রতিবেশী আশেপাশের অনেক ভাই। তো তারা যখন নাকি সৌদি থেকে বাংলাদেশে আসে, অনেক সময় মজাক করে আমাদের সাথে কিছু টুকটাক আরবিতে কথা বলে। তো তাদের কাছ থেকে কিন্তু আসলে আরবি শেখা সম্ভব না। এটা যারা নাকি প্রবাসী আছেন তারাও এই কথা স্বীকার যাবে যে আমরা আসলে আরবি ভাষা শেখাতে পারবো না। কারণ তারা যে ভাষাটা শিখে এসেছে সেটা আঞ্চলিকতা, সেটা কোনো ব্যাকরণ নয়। ওই ভাষা দিয়ে কখনো কোরআন জানা যাবে না, হাদিস জানা যাবে না, তাই না? কোরআন এবং হাদিস জানতে হলে আহলে লিসান থেকেই জানতে হবে। আর আহলে লিসান মানে হচ্ছে যে এই ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছে, বা যে এই ভাষাটাকে কোরআনের অনুরূপ ব্যবহার করে থাকে। স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি কোনো আহ, আবাঙ্গাল, যেটাকে বলে বাঙালি না, ওই ব্যক্তি যদি বাংলা ভাষা শিখে, তো সে যদি কখনো আমাদের বাংলাদেশের চিটাগাং কিংবা সিলেট গিয়ে থাকে, তাহলে সে মাথায় হাত দিয়ে বলবে যে কি ভাষা শিখলাম আমি। অথবা কোনো একজন মানে অবাঙ্গাল আমাদের বাংলাদেশে এসে ভাষা শিখে নেয়, জাস্ট সিলেটের মানুষের সাথে কিছুদিন ছিল এবং চট্টগ্রামের মানুষের সাথে কিছুদিন ছিল, টুকটাক কিছু ভাষা শিখেছে। সে যদি অন্যত্র গিয়ে বলে যে আমি বাংলা ভাষা শিখেছি, আমার কাছ থেকে শিখো, এটা কি পসিবল? কখনো সম্ভবই না। সে কখনো বাংলা ভাষা শিখাতে পারবে না। তো যারা নাকি শুনে শুনে জাস্ট কিছু শব্দর উপর ডিপেন্ড করে বলে যে আমি আরবি ভাষা শিখেছি, আসলে এটা শেখা হয় না। এজন্য আহলে লিসান মানে হচ্ছে, এটা আমাদের বলা যায় বাংলা দিকে যদি তাকে, তো বাংলা সাহিত্যিক যারা আছেন, বাংলা উপর যারা পিএইচডি করা আছে, বা বাংলাতে যারা নাকি অন্তত ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান আছে, তাদের কাছ থেকে যদি কেউ বাংলা শিখে, তাহলে বাংলাটাকে সুন্দরভাবে সে শিখতে পারবে। আর যদি শুধু শ্রবণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে পসিবল না। তাহলে শ্রবণের পর হচ্ছে পড়া। পড়ার ক্ষেত্রে আরবি গল্পের বই পড়া, যেমন কসাসুন নবিয়্যিন, হিকায়াতে উমুমে মাহমুদ ইত্যাদি। তো এগুলো পড়ার জন্য তো অন্তত আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আরবি নিউজ পেপার পড়া, যেমন আল জাজিরা, আল কুদস। 3 নম্বর হচ্ছে বিভিন্ন কমিক্স পড়া। তো আসলে এগুলো হচ্ছে যখন নাকি আমরা কিছুটা দক্ষতা অর্জন করব। তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আপনাদের মধ্যে যারা এখানে জয়েন হয়েছেন অধিকাংশই আরবি কোরআন পড়তে পারেন। তো যেহেতু কোরআন পড়তে পারবেন বা পারেন, তো আমার আমার একটা সাজেশন হচ্ছে, যখনই চোখের সামনে কোনো আরবি কোনো লেখা ফুটে ওঠে, কোরআন তো আছেই, কোরআনের সাথে সাথে যদি কখনো দেখেন একটা আরবি নিউজ পেপার কিংবা অন্য একটা আরবিতে একটা বই লেখা আছে, তো অন্তত এটার মধ্যে চোখ বুলানো, এর দ্বারা একটা আগ্রহ সৃষ্টি হয় এবং পড়ার যে একটা রিডিং দ্রুততা, এটা সৃষ্টি হয় ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে কথা বলা। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা যাই শিখবো, এটা একে অপরের সাথে রিহার্সাল করব, তামরিন করব, অনুশীলন করব। যে আমি যা বলেছি এটা তুমি আমার কাছ থেকে শোনাও এবং তুমি যা পড়েছো আমার কাছে শোনাও। এই তামরিনটা অতি জরুরি। তামরিন ছাড়া কখনো কেউ আরবিতে ভালো দক্ষতা অর্জন করতে পারে না, সম্ভবই না এটা। এই জন্য বেশি বেশি বাক্য মুখস্থ করা এবং সেগুলো বারবার বলা।
2 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলো মুখস্থ করা, যেমন ধন্যবাদ জানানো, কুশল বিনিময় করা, অভ্যর্থনা জানানো ইত্যাদি। এই যে এই ব্যবহার যেগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা শিখবো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলো, এগুলো শেখার পর কখনোই প্রয়োজন অনুপাতে, মানে এটা স্বাভাবিকভাবে চাইবো না এটাকে বাংলায় উচ্চারণ করতে। যেমন কথার কথা, আমি কিতাবুন শিখলাম, কিতাবুন মানে হচ্ছে একটি বই। তো আমি যখন কিতাবুন শিখে ফেললাম, তখন আমরা আমাদের চোখের সামনে যদি কোনো একটা বই দেখি, তখন আমি বলবো যে এই কিতাবুনটা দাও, অথবা কিতাবটি দাও। কলামুন অর্থ হচ্ছে একটি কলম, তা আমি বললাম কলামুনটা দাও। যদিও আমার সামনে অনেকে হাসতে পারে যে এটা কি শুরু করছে, সে কয়েকদিন আরবি ভাষা শিখে এরকম করতেছে, তারা হাসুক, তারপর আপনাকে এটা আদায় করতে হবে, আপনার বলতে হবে। আপনার মুখের মধ্যে জড়তাটা কাটাতে হবে, মুখের মধ্যে এটা অভ্যস্ত করতে হবে যে আমি দ্রুত যেন বলতে পারি এই শব্দটা, এবং এটা যেন কখনো না ভুলি। চোখের সামনেই যেন এটা দেখলে আরবিতে এটা বলতে পারি। তারপর যদি কেউ না বুঝে, হ্যাঁ কলমন বা কলমটা দাও তো একটু, এরকম আর কি। বাবুন বা বাবুন অর্থ হচ্ছে দরজা। তো আমি বললাম যে বাবুনটা বন্ধ করো। যদিও প্রথম কথায় আমার সামনে সম্বোধিত যে ব্যক্তিটা সে বুঝতে পারবে না, কিন্তু তাকে দ্বিতীয়বার বলতে পারি যে দরজাটা বন্ধ করো বা দরজাটা খুলে দাও। নাফিজাতুন অর্থ হচ্ছে জানালা, তো জানালাটা একটু খুলে দাও না বলে আমরা যদি বলি নাফিজাতুনটা একটু খুলে দাও, সে বুঝতে পারছে না, তারপরে আমরা বললাম যে জানালাটা একটু খুলে দাও। এটা তাকে বোঝানোর জন্য না, বরং আমার মধ্যে আমার রিহার্সালটা যেন বহাল থাকে, অনুশীলনটা যেন বহাল থাকে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন আমার মুখের জড়তাটা কেটে যায় এটা বলতে বলতে। তারপরে আছে 4 নম্বরে লিখা। আরবি ভাষায় ব্যাকরণ জানতে হবে। তো আমরা তো জানি, আমরা আরবি ভাষা ব্যাকরণ জানার জন্যই আমরা এখানে ভর্তি হয়েছি। 2 নম্বর হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, নাহু এবং সরফ। আমরা নাহু সরফ নিয়ে ইনশাআল্লাহ এই কোর্সটা করব। আমরা যে এখন যেটা পড়বো, অর্থাৎ এসো আরবি শিখি, এটা নাহুর উপর ডিপেন্ড করে। সরফের জন্য আমরা মিজানুস সরফটাকে বেছে নেব ইনশাআল্লাহ, ওটাকে আমরা পড়বো। তো অবশ্যই আমরা বাড়ির কাজ দিব। আমরা 1-2টা ক্লাসের পরে আমাদের বাড়ির কাজ দেওয়া হবে। এদিকে সকলেই সচেতন থাকবেন আশা করি, এবং অনুগ্রহ করে সকলেই এটার জন্য আলাদা বই এর ব্যবস্থা করবেন। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি আপনাদের সবাইকে অবগত করার জন্য বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসের শুরুতে খাতা এবং কলম বাধ্যতামূলক রাখবেনই। কারণ আমরা ক্লাসের মধ্যে এমন কিছু আলোচনা করব যে আলোচনাটা বইয়ের মধ্যে থাকবে না, বইয়ের মধ্যে লিপিবদ্ধ হবে না। তো তখন কিন্তু আফসোসের কারণ হবে যে কি যেন বলেছিল। যদিও আমাদের ক্লাসটা রেকর্ডিং হবে, যদিও চাইলে আবার রেকর্ড শুনতে পাবো, কিন্তু আমি মনে করি যে একটা ক্লাস সুন্দরভাবে ওই ক্লাস থেকে বরকত হাসিলের জন্য আমাকে অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন হওয়াটা বাধ্যতামূলক। আর অবশ্যই ক্লাসে উপস্থিত থাকাটা, এটা রহমতের কারণ হয়, বরকতের কারণ হয়। সর্বোপরি কথা হচ্ছে, আমরা এদিকে অনেকেই হয়তো বা এখানে জেনারেল পড়ুয়া। তো জেনারেল পড়ুয়া হওয়া সত্ত্বেও সবাইকে বলছি যে আহ, আমরা যখন অন্যান্য ক্লাসগুলোতে অ্যাটেন্ড হই, অনেক সময় টিচার জানেন না, ম্যাডাম জানেন না আমি আসলাম কিনা না আসলাম, অথবা তাদেরকে আমি অবগত করলাম না। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে অন্যান্য ক্লাসের মতো এই ক্লাসটাকে মনে করবেন না। কারণ আমি মনে করি আরবি ভাষাটা শিক্ষা করা একটা ইবাদত, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার কথা বলেছেন, আল্লাহ নবীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের যে সওয়াব লেখা হয় এটা নিয়তের উপর ডিপেন্ডেন্ট। আপনি কোন নিয়তে কাজটা করতেছেন সেটার উপর ডিপেন্ডেন্ট। আমরা আরবি ভাষা শিক্ষা করছি, আমাদের যদি উদ্দেশ্যটা থাকে কোরআন হাদিস, সাথে সাথে আরব কান্ট্রিতে গিয়ে যেন কথা বলতে পারি, ওটা তো প্রাসঙ্গিক। কিন্তু মূল যেটা সেটা হচ্ছে আমার কোরআন এবং হাদিস বোঝার জন্য, বা আমি যে নামাজে পড়তেছি এটা জানার জন্য, আমি কি পড়তেছি জানার জন্য আরবি ভাষা শিখতেছি। আল্লাহি ইনশাআল্লাহ আপনার এই পড়ার জন্য আপনি সওয়াব পাবেন, অবশ্যই সওয়াব পাবেন। তো যেহেতু এটা সওয়াবের একটা প্ল্যাটফর্ম বলা যায়, তো সেহেতু আমাদের আদবটা বজায় রাখা কর্তব্য। ক্লাসে কখন আসলাম কখন আসলাম না, এবং যদি আমি না আসি তাহলে আমার ওস্তাদকে আমি বলবো যে ওস্তাদ জি, মেসেজের মাধ্যমে যে আমি আজকে আসতে পারছি না, আমার বিভিন্ন ব্যস্ততা আছে, অনুগ্রহ করে পরবর্তী ক্লাসে আমি জয়েন হব, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে যদি আমরা কথা বলি, এবং ক্লাসের যে বরকতটা, ক্লাসের যে যে ধারাবাহিকতাটা,
ক্লাসের যে একটা ওয়েট, এটা আমাদের মধ্যে আগ্রহটাকে সৃষ্টি করতে হবে, যে এটার মধ্যে যেন কোনো প্রকার অনাগ্রহ সৃষ্টি না হয়, এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তারপরে আছে পঞ্চম, শব্দ ভান্ডার। যে সমস্ত শব্দের মাধ্যমে আমরা এই আরবি ভাষাটা শিখব, যদিও এখানে প্রথমত কিছু ডিকশনারির নাম দেয়া আছে, এটাকে অভিধান বলে বাংলায়, আরবিতে বলা হয় লুগাত। বইয়ের নাম হচ্ছে দিশারি আরবি বাংলা ইংরেজি, ডক্টর ফজলুর রহমান সাহেবের লিখিত। তারপরে আছে তিন ভাষা শিক্ষাঙ্গন পরিভাষা, তারপরে আছে বইয়ের নাম আত-তামরিনুল কিতাবি। এই সমস্ত বইগুলো প্রাসঙ্গিক, আমাদের ক্লাসের সাথে প্রাসঙ্গিক, সম্ভব হলে কিনে নিতে পারেন, ভালো হবে। তবে আমরা যে কিতাবটা পড়াবো তা হচ্ছে এসো আরবি শিখি, একদম বাংলাদেশের সুপ্রসিদ্ধ কিতাব। এটা এমন এক কিতাব যে কিতাবটা না পড়ে কোনো আলেম হতে পারে নাই, অর্থাৎ এটা পড়ে আলেম হয়েছে। যতগুলো বাংলাদেশের আলেম দেখছেন, এমন কোনো আলেম নাই যে আলেমটা এসো আরবি শিখিটা পড়ে নাই। তো সেই কিতাবটা নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে সাথে মিজানুল সরফ পড়ব। তারপরে আছে আরো কিছু বইয়ের নাম, বইয়ের পরিচিতি দিচ্ছে, যেমন আত-তারিকুল আল-আরাবিয়্যা, একটু আগে যেটা বললাম, আবু তাহের মিসবাহ সাহেবের লিখিত। তো ওনার কিতাবটা ইনশাল্লাহ আমরা পড়বো, এটা সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। বই পড়ার নিয়ম: 1 নম্বর, শব্দগুলি অর্থসহ মুখস্থ করতে হবে। 2 নম্বর, বাক্যের ব্যবহার দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। 3 নম্বর, পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। তো আমরা বলা যায় যে আহ, প্রতিদিন যে সমস্ত শব্দ অর্থ দিব, এগুলোকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আমরা অন্তত 10টা 12টা এরকম শব্দ দিলে আমরা যেন নিয়ত করতে পারি যে না, ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা এই শব্দার্থগুলো শিখে রাখবো। এবং আমরা জানি যে আমাদের ক্লাসগুলো একদিন পর পর হবে, সপ্তাহে মাত্র 3 দিন। তো সেই সুবাদে 10-12টা শব্দার্থ 2 দিনে আমাদের জন্য কঠিন কিছু হবে না মনে হয়। বাক্যের ব্যবহার দেখতে হবে, মুখস্থ করতে হবে, অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে যখন আলোচনা শুরু হবে তখন ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে এটা মুখস্থ করতে হবে। পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে, ইনশাল্লাহ এটা পরবর্তীতে আলোচনা হবে। আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে প্রতিদিন কমপক্ষে 6টা নতুন শব্দ অর্থসহ মুখস্থ করা, প্রতিদিন। তাহলে আমরা জানি 2 দিনে, একদিন পর পর ক্লাস হয়, অর্থাৎ 2 দিন পর পর। তো সেই সুবাদে 6 6 12, 12টি শব্দার্থ আমাদের জন্য কঠিন কিছু হবে না মনে করি। 2 নম্বর হচ্ছে পরস্পরের মাঝে চর্চা করে, যেটা একটু আগে বলেছিলাম যে তামরিন যেটাকে বলে, অনুশীলনী। একে অপরের সাথে অনুশীলন না করলে আমরা যা মুখস্থ করেছি এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর, যতটুকু আরবি পারি ততটুকু বলা। একটু আগে যেটা বলেছিলাম যে কিতাবন শব্দটা শিখেছি, তা আমার মুখ দিয়ে আর বই বের করব না। আমি বাবন দরজা শিখেছি, তাহলে আমি আর দরজা না বলে বাবনই ইউজ করব। এভাবে যতগুলো শব্দ আমি মুখস্থ আরবি শিখেছি, ওটাকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করার চেষ্টা করব। তারপরে আছে একটা সময় নির্ধারণ করে সেই সময়ে এটা চর্চা করা। আমাদের জন্য দৈনন্দিন অনেক কর্মকাণ্ড আছে, অনেক খেলাধুলা, তারপরে কাজ, পারিবারিক কাজ, আর বিভিন্ন অফিসিয়াল কাজ আছে। সব কিছুর মাঝেও আমি আরবি ভাষা যেহেতু ভর্তি হয়েছি, এজন্য ক্লাস ছাড়াও একটা নির্দিষ্ট সময় আমার বের করতে হবে, যে এই সময়টাকে আমি রেখে দিলাম শুধুমাত্র আরবি চর্চা করার জন্য। 5, আগের পড়া রিভিশন দেয়া। এটা খুবই জরুরি যে আগের পড়াটা বারবার রিভিশন দিতে হবে, নতুবা ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আচ্ছা, আমরা প্রায় শেষে চলে আসছি। জীবন সফল হতে হলে লক্ষ্য ঠিক করো। থ্যাংক ইউ। গুরুবাই একাডেমি একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে গিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা। এখন আপনাদের পরিচিতি এবং অনুভূতি আমরা শুনবো। আহ শুরুতে আমি যাদেরকে নাম ডাকবো তারা কথা বলবেন। পরিচিতি পর্বটা এখানে শুধুমাত্র পুরুষদের জন্য সীমাবদ্ধ। আহ আসসালামু আলাইকুম, মীর বদরুজ্জামান, আপনি আপনার পরিচয়টা দিন। মীর বদরুজ্জামান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? কি এখন শুনতে পাচ্ছেন? বলুন আপনার পরিচয় দিন। আমার কথা কি শোনা যায়? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি মীর বদরুজ্জামান। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি বর্তমানে থাকতেছি ঢাকার উত্তরায়। আমি পেশায় একজন ব্যবসায়ী। তো আমি আরবি অল্প অল্প জানি। তো আমার এই ভালোভাবে শেখার ইচ্ছা। আমি চাই যে আমি আরবিতে ফুললি কথা বলতে পারবো, আরবিতে যেন বক্তব্য দিতে পারবো, এরকম
আরবি ভাষাটাকে ওইভাবে শিখতে চাই আমি, এই জন্যই আমার এখানে ভর্তি হওয়া। এরপর মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি আপনার পরিচয় দিন। মোহাম্মদ সাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি হচ্ছে সাফিউল কবির। আসলে আমি শ্যামলী থাকি আর একটা প্রাইভেট জব করি। আমারও ইচ্ছা ইনশাআল্লাহ কুরআন হাদিস এগুলো বুঝবো, এবং স্পেশালি হচ্ছে যখন রমজান মাসে খতমে তারাবি হয় তখন আমাদের কোনো মনোযোগ থাকে না। তো আরবিকটা যদি মোটামুটি শিখতে পারি তাহলে ওই সময় হয়তো মনোযোগটা থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ সাইফুল কবির, ওই সময় নামটা খেয়াল করি, ধন্যবাদ। ঠিক আছে, জহুরুল ইসলাম, জহুরুল হক, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহুরুল হক, ঝিনাইদহ জেলা থেকে বলছি। তো অ্যাকচুয়ালি আমি আরবি সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই, এমনকি আমি পড়তেও পারি না। মানে খুবই দুঃখজনক ব্যাপার। আহ তদুপরি আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে কোরআন হাদিসটা বুঝে পড়ার জন্য, এবং আমি যে ইবাদত গুলো করি যেন সহিশুদ্ধ ভাবে করা যায়, সেই জন্য আর কি আমি আরবি কোর্সটিতে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর মাহবুব, আপনি আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব রহমান বিপ্লব। আমি বাড্ডায় থাকি। আর খুব শীঘ্রই আর কি বিদেশে যাব, কুয়েত। তো এই জন্য চাচ্ছি যে আরবি ভাষাটা একটু শিখে যাওয়াটাই ভালো। তো এই জন্য কোর্সে ভর্তি হওয়া। রিজওয়ান, রিজওয়ান, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি আসসালাম। রেদওয়ান ইসলাম। আসলে আমার বাসা হচ্ছে টঙ্গী গাজীপুর, বিশ্ব ইস্তেমার পাশে। আচ্ছা, আমি জেনারেল ল্যাবে পড়াশোনা করছি, একটা কোম্পানিতে হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। পাশাপাশি আরবি ভাষাটা শিক্ষার মূলত দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে কোরআন ও হাদিস যেন একটু ভালোভাবে বুঝতে পারি, যেহেতু জীবনে অনেকটা সময় পার হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে সামনের যে সময়গুলি আসতেছে ওই সময়গুলিতে যেন নিজেকে প্রিপেয়ার রাখতে হয়। সেই জন্য মূলত এই দুইটাই উদ্দেশ্য হচ্ছে আরবি শেখা, বাকিটা আল্লাহ ভরসা। মাশাআল্লাহ। জি, মোহাম্মদ মুসা, মুসা, আপনি আপনার পরিচয়টা দিন। আচ্ছা, মুসা শুনতে পাচ্ছেন না হয়তো। মহিদুল ইসলাম, আপনি আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আমি একজন জেনারেল শিক্ষিত ছাত্র হিসেবে ছোটবেলা থেকে আরবি তথাকথিতভাবে শিখে এসেছি, কিন্তু বুঝা হয়ে ওঠেনি কোনোদিন। তো এখন আমি চাচ্ছি যে কোরআন হাদিস বা এই রিলেটেড সকল কিছু বুঝে তারপরে হচ্ছে যে ইলম অর্জন করার জন্য, সেজন্য আমি এখানে করতে চাচ্ছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। এমডি সাইম, সিয়াম, এমডি সিয়াম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি পটুয়াখালী জেলা থেকে মোহাম্মদ সিয়াম বলছি। আমি এবার দশম পরীক্ষা দিছি। আমি আরবি ভাষা শেখার জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছি। আর কেউ কোনো পুরুষ আছেন যাকে আমি এখনো ডাকিনি? হাত তুলতে পারেন। আচ্ছা, তাহলে কোনো পুরুষ লোক নেই। আচ্ছা, তাহলে ভালো থাকুন। ইনশাআল্লাহ আবার আমাদের আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে। আমাদের প্রতিদিন ক্লাস হবে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিট থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরুষ যারা আছেন আপনারা লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম।